পাথর, বালি, কয়লা এই সমস্ত জিনিসের ব্যবসা হয় এই জায়গায়। তো এই জায়গা থেকে আমরা চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এইমাত্র এসে পৌঁছালাম নাকুগাঁও স্থলবন্দর। সবাই আসলে এই জায়গাটার জন্য আসে, এই জায়গায় ছবি ওঠার জন্য। সব গরিব একসাথে বসে আছে। মিষ্টি কিরকম? মিষ্টি আছে। এইভাবে কেউ কি কখনো আনারস খেয়েছেন কিনা জানাবেন। জুনিয়র ইলন মাস্ক না, ইলন মাস্ক। আসসালামু আলাইকুম। আজকে আমরা একটু ঘুরতে বের হয়েছি ভাই বেড়াদার, চাচা ভাতিজা মিলে। তো আমরা যাচ্ছি আজকে শেরপুর জেলার নাকুগাঁও যাচ্ছি, ওইখানে স্থলবন্দর এবং ওই জায়গায় দেখার মতো কিছু আছে। তো আমরা যাচ্ছি আজকে 3টা বাইক যাচ্ছি, আর আমাদের সাথে যাচ্ছে মাস্টার, আইনাল মাস্টার, একটা হাই দিয়ে দেন। আর যাচ্ছে আমার কাকু রবিউল কাকু, আর যাচ্ছে নিরীহ মানুষ, একটা হাই দিয়ে দে। তো যতদূর পারি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো ঈদ পরবর্তী ঘোরাঘুরি, এখন আরেকজন আসবে, তার জন্য অপেক্ষা করতেছি। অপেক্ষা যে কত কঠিন আসলে বলে বোঝানো যাবে না, যে অপেক্ষা করে সে জানে। এখন কি করলা গো? এই যে অপেক্ষা করতেছি, কারণটা কি? চলো। আলহামদুলিল্লাহ, এইমাত্র এসে পৌঁছালাম নাকুগাঁও স্থলবন্দর। এই যে দেখতে পাচ্ছেন নাকুগাঁও স্থলবন্দর। এইখানে আসলে স্থলবন্দর এই জন্য বলা হয়, এটা তো মানে ইন্ডিয়া আর বাংলাদেশ পাশাপাশি। এইখানে পাথর, কয়লা এই সমস্ত জিনিস আমদানি রপ্তানি হয়, সেজন্য এই জায়গাটাকে নাকুগাঁও স্থলবন্দর বলা হয়। এই জায়গায় মোটামুটি আসলে পর্যটকরা আসে, এসে একটু ঘুরে যায়, এমনি মোটামুটি খুব ভালো জায়গা। তো এই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা, দেখার মতো জায়গা, আসে অনেকে আসে। তো আমরাও আসলাম ঈদ উপলক্ষে আসছি, যেহেতু নিজের জেলা, সুন্দর একটা জায়গা। যে এরকম করে আপনার পার বেঁধে দেওয়া হয়েছে পাথর দিয়ে। হ্যাঁ, এটা খুব ভালো একটা জায়গা। তো এই জায়গায় আসলাম দেখতে, দেখি কতটুকু কিছু আছে, কি দেখতে পারি আর কি দেখাতে পারি। প্রচণ্ড গরম। মেন বিষয় হচ্ছে এই জায়গায় আজকে প্রচণ্ড গরম পড়ছে। ভাই আনারস কত করে? 20 টাকা পিস। কাইটে দিবেন? দেন তো, 5টা দিবেন, একটু দ্রুত করেন। তো প্রচণ্ড গরম। যে ভাই এখানে গাড়ির ভিতরে, অটোর ভিতরে আনারস বিক্রি করতেছে, 20 টাকা পিস কেটে কেটে দিচ্ছে। আমরা যেহেতু 5 জন আসছি, 5টা আনারস অর্ডার করলাম। দেখি, এটা দেখ। এগুলো কোন এলাকার আনারস ভাই? শ্রীমঙ্গলের? এত দূর থেকে নিয়ে আসেন? ও আচ্ছা, মিষ্টি হয়তো, তাই না? আচ্ছা, দেখি, নেওয়ার পর দেখতে পারবো যে মিষ্টি হয় কিনা। এই জায়গায় একটা স্তম্ভ দেওয়া আছে, এখানে ধন্যবাদ বাংলাদেশ, থ্যাংক ইউ বাংলাদেশ, নাকুগাঁও 00 কিলোমিটার। অর্থাৎ আমরা নাকুগাঁও এসে পৌঁছাইছি। আর এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, পাসপোর্ট যাত্রী ব্যতীত অন্য কোনো ব্যক্তির এই সীমানা অতিক্রম করা সম্পূর্ণ নিষেধ। এটা একদম বর্ডার সাইডে, একবারে বর্ডার, এর ওই পাশে হচ্ছে ভারত, একদম বর্ডার সাইডে আসলে এটা। দেখি যতটুকু পারি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই তো 5টা আনারস কেটে নিলাম। এটা আসলে আমরা যেহেতু 5 জন আসছি, তো দেখলাম সেই জন্য 5 জনের জন্য নিয়ে নিলাম।
তারা কোথায় আছে বলতে পারতেছি না, ওই তো সামনে আছে। এই জায়গায় আসলে পর্যটকরা আসে, অনেক কিছু ভেবে আসে, এখানে আসলে তেমন কিছু দেখার মতো নাই। তারপরও আসবেন, যেহেতু একটা বর্ডার সাইডে একটা জায়গা, সবাই আসবেন। হ্যাঁ, এই যে এখানে সব গরিব একসাথে বসে আছে। জুনিয়র ইলন মাস্ক না, ইলন মাস্ক। সবার জন্য নিয়ে আসছি। আমাকে একটা দেও। লবণ নাই। মিষ্টি আছে। গরিব কি অবস্থা? কি মিষ্টি কিরকম? মিষ্টি কিরকম বড় ভাই? মিষ্টি কিরকম? আগে তুমি আমার বেশি মিষ্টি আইসক্রিম খাওয়াইছো, মিষ্টি লাগতেছে না। আমার কাছে তো মিষ্টি লাগতেছে। মিষ্টি খাওয়ার তো মিষ্টি লাগার কথা না, ভালো আছে, একবারে খারাপ না। আসলে আমার এখানে লবণ দেওয়া হয়নি, সেজন্য লবণ নিয়ে সবাই আমার প্রতি রাগান্বিত। আমাকে একটু দে। এইভাবে কেউ কি কখনো আমার খেয়েছেন কিনা জানাবেন। হ্যাঁ, ভালো ছিল। দেখার মতো কি শুধু এই জায়গাটাই না আরো কোনো জায়গা আছে? সামনে যাবো, কোবরাখালী আছে। আচ্ছা, দেখা যাক আরো কিছু দেখার আছে কিনা, দেখবো, আপনাদের দেখাবো। সবাই আসলে এই জায়গাটার জন্য আসে, এই জায়গায় ছবি ওঠার জন্য। আসলে এই জায়গাটাই আসলে দেখতে পারবেন, এর চাইতে বেশি কিছু দেখা যাবে না আসলে। আর এই সাইডে হচ্ছে বর্ডার। এই তো এই যে এই জায়গায় দেখা আছে, হ্যাঁ, বিজিবি চেকপোস্ট নাকুগাঁও। এখানে লেখাও আছে, মোবাইল বা ক্যামেরা দ্বারা কোনো প্রকার ছবি এবং ভিডিও ধারণ করা সম্পূর্ণ নিষেধ। সাবধান, সামনে ভারত 120 গজ। এরপরেই আসলে ভারত, এর বাইরে আসলে যাওয়া যায় না, গেলে একটু ঝামেলা করবে। তো এই জায়গা থেকে আমরা চলে যাচ্ছি। এখানে দেখার জন্য মতো আসলে কিছু নাই। দেখি সামনে আরো কিছু আছে কিনা দেখার মতো, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। ওই জায়গায় আসলে লেখা ছিল যে ক্যামেরা, ছবি বা ভিডিও এগুলো ধারণ করা নিষেধ, সেজন্য আসলে বিজিবি আমাকে ডেকেছিল। তারা তেমন কিছু বলে নাই, জাস্ট জিজ্ঞেস করলো বা বাড়ি কোথায়, সেই নামটা আমি এইসব জিজ্ঞেস করছে, বেশি কিছু বলে নাই। আসলে বাংলাদেশে বিজিবি অনেক ভালো কাজ করতেছে বর্তমানে। দোয়া করব তারা যেন সব সময় ভালো কাজ করতে পারে। এটা তাদের দায়িত্ব, মানুষকে সতর্ক করা তাদের দায়িত্ব। কিন্তু আমাদের ভিতর আসলে একটা ধারণা আছে যে বাংলাদেশ বিজিবি, পুলিশ, সেনাবাহিনী, তাদের ভিতর একটা মানুষের একটা খারাপ ধারণা আছে। কিন্তু কাছ থেকে দেখতে গেলে আসলে তারা এতটাও খারাপ না। আমরা সবসময় চাবো তারা যেন দেশের জন্য কাজ করে, দেশের মানুষের জন্য কাজ করে, এটাই আসলে চাওয়া তাদের কাছে, এর বাইরে আর কোনো চাওয়া নেই। তো এই যে এই সব দেখতে পাচ্ছেন, এখানে আসলে এই পাথর, বালি, কয়লা, এই সমস্ত জিনিসের ব্যবসা হয় এই জায়গায়। স্থলবন্দর, এইখানে আসলে এই যে পাথর, কয়লা, এইগুলারই ব্যবসা হয়। এর বাইরে আমার মনে হয় না এই জায়গায় কোনো আমদানি রপ্তানি হয়। এখানে এই পাথর, কয়লা, জাস্ট এইগুলারই ব্যবসা হয় এখানে। তো আসবেন সবাই। একেবারে যে দেখার মতো অনেক কিছু আছে এরকম কিছু না, আবার যে কিছু নাই এরকমটাও না। দর্শনীয় স্থান, সবাই আসবেন, দেখবেন। তো ইনশাল্লাহ দেখি সামনে যাই আর কি দেখার আছে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ।